সংগঠিত অপরাধে সাজা যদি ৭ বা ৫ বছরের কম হয় তবে মামলার পরিবর্তে সালিশের পথে হাঁটতে চায় সরকার। দণ্ডবিধিতে যুক্ত করতে চায় প্লি বার্গেইন অ্যাক্ট। আইন মন্ত্রণালয়ের এমন উদ্যোগের বিষয়ে আইনজ্ঞরা বলছেন, দ্রুত অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকলেও অপরাধীর সঙ্গে আপোষ হলে বাড়বে অপরাধ, ভেঙে পড়বে সামাজিক শৃঙ্খলা, তৈরি হবে বিচার বিভাগের ওপর অনাস্থা। তাই দণ্ডবিধি সংশোধনে সতর্ক ও দূরদর্শী হবার পরামর্শ বিশিষ্টজনদের। প্লি বার্গেইন অ্যাক্ট যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোতে থাকা এই আইনে অপরাধী দোষ স্বীকার করলে কম হয় সাজা। সম্প্রতি রাজধানীতে এক মতবিনিময়ে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সংশোধিত অর্ডিন্যান্স ২০২৫-এর প্রাথমিক খসড়ায় প্লি বার্গেইন অ্যাক্ট দণ্ডবিধিতে যুক্ত করার ভাবনার কথা জানান আইন উপদেষ্টা। আমরা মামলার চাপ কমানোর জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। প্রস্তাবিত খসড়ায় বলা হয় কম সাজার অপরাধে সালিসি নিষ্পত্তির কথা। অপরাধ স্বীকার করলে অপরাধী মামলা থেকে অব্যাহতি পেতে পারেন, তবে দিতে হবে ক্ষতিপূরণ। বাংলাদেশে যে উদ্যোগটি নেওয়া হচ্ছে সেই উদ্যোগটিতে আমি সমর্থন করি এই অর্থে, মামলা শুরুতেই যদি সে গিলটি প্লি করে তাহলে কোর্টের টাকা বাঁচবে, সময় বাঁচবে, দুই পক্ষের এতে সাশ্রয় হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ইভেন সৌদি আরবও তো এই যে ব্লাড মানি বলে, ব্লাড মানির মাধ্যমেও নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থা হয়। তবে সাজা কমা বা বিচার থেকে অব্যাহতি পাওয়ার বিধান জনমনে ভুল বার্তা দিতে পারে বলে শঙ্কা আইন বিশেষজ্ঞদের। এই প্লি বার্গেনিংটা কার্যকর হবে ৭ বছরের নিচে কোনো যদি সাজা কোনো বিধান থাকে তাহলে সেই আইনের ক্ষেত্রে। আমি বলেছি এটা একটা ডেঞ্জারাস প্রপোজিশন, এটা একটা ভয়াবহ জিনিস। ৭ বছর পর্যন্ত সাজা একটা মানুষকে মারলেও হতে পারে, একটা মানুষকে। তো একজন ব্যক্তিকে যখন আঘাত করে কোনো ফৌজদার অপরাধ করবে না, তার সঙ্গে সমঝোতা করতে বলবেন, সেখানে ম্যাজিস্ট্রেট থাকবে, দুই প্রতিপক্ষ থাকবে, তার মানে কি এটা একটা অসৎ চর্চার মতো তৈরি হবে। ধনিক শ্রেণী অপরাধ করে টাকা দিয়ে আইন আদালত অপরাধ কেনা, অর্থাৎ টাকা দিয়ে অপরাধ কিনে সে বেঁচে যাওয়া, এটিরও প্রবণতা দেখা দিতে পারে। সুতরাং এটি নিয়ে আলোচনা পর্যালোচনা করতে হবে। দণ্ডবিধি সংশোধনে সরকারকে দূরদর্শী হওয়ার পাশাপাশি বিভিন্ন আইনি বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অনুসরণের পরামর্শ তাদের। সিআরপিসি, সিপিসি, বিপিসি এগুলো কিন্তু আজকে একদিনে হয় না, এগুলো অনেক চিন্তা ভাবনা করে এই বইগুলো লেখা হয়েছে। এর বাইরে গিয়ে যদি আপনি কিছু করতে যান, সেখানে কিন্তু শাসন ব্যবস্থা থাকে না। মেজর জিনিসগুলোকে পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে যেতে হবে। আদারওয়াইজ আপনি আজকে একটা বলে দিলেন, পার্লামেন্ট এসে বললো যে আমি এটা থ্রোন আউট করে দিলাম। যেখানে হত্যা মামলা, যেখানে ধর্ষণ মামলা আপোষ হয়ে যায়, তো সেই সমস্ত ক্ষেত্রে, এই সমস্তগুলো ক্ষেত্রে তো আর্থিক বিনিময়ে, নানা রকম সামাজিক চাপে, ব্যক্তির চাপে, প্রভাবের কারণে এগুলো হতে পারে। সুতরাং আইনি কাঠামোর মধ্যে এই প্রভাব বিস্তার করার এই সুযোগটা দেওয়া ঠিক হবে না। ১/১১ সরকারের ট্রুথ কমিশনের বিষয়ে সর্বোচ্চ আদালতের নেতিবাচক মনোভাবের কথাও স্মরণ রাখা প্রয়োজন বলেও মত দেন আইন বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।